একই কাণ্ড, ডোনাল্ড ট্রাম্পের দখলদারি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। তিনি নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছেন। তাঁরই নিজস্ব সোশ্যাল মিডিয়া সোশ্যাল ট্রুথ, সেখানে উইকিপিডিয়ার একটি স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন এবং সেখানেই অ্যাক্টিং প্রেসিডেন্ট বলা হচ্ছে ভেনেজুয়েলার। একে তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের সেনা, সেখানে তাদের বিচার হবে, অর্থাৎ আমেরিকাতে তাদের বিচার হবে মাদুরো, তার স্ত্রীরও। সেই সঙ্গে একটা নির্বাচিত প্রেসিডেন্টকে তিনি তুলে নিয়ে চলে গেলেন, বিরাট ক্ষমতা দেখালেন। এবার তারপরে সেই ভেনেজুয়েলারই অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করছেন। অদ্ভুত ব্যাপার কিন্তু। ভেনেজুয়েলার তেল আর ইরানের তেল, এই দুটো দেশের তেল এখন টার্গেট ডোনাল্ড ট্রাম্পের। মাত্র তো 1 বছর হয়েছে, আরও 4 বছর প্রেসিডেন্ট থাকবেন। গোটা পৃথিবী যাতে আমেরিকার ওপরেই তেল নিয়ে নির্ভর করে, সেটা করতেই মরিয়া এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাছ থেকে আপনি কোন রকম পরামর্শ, কোন রকম অ্যাডভাইস নিয়েছেন? তারা কি চান, আপনাকে প্রেসিডেন্ট হিসেবে চান কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তারপরে আবার ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়ে যাবেন না তো? কে একটা কোনো নেটিজেন তারা দিয়েছে যে কিউবার প্রেসিডেন্ট হবেন রুবিও, এবং তাতে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে খারাপ হয় না, হলে পরে তো খারাপ হয় না। অর্থাৎ আমেরিকা দখলদারি চালিয়ে যাবে এইভাবে। ইরাকের প্রেসিডেন্ট পদে তো জর্জ বুশ বসেননি কখনো, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একেবারে অপহরণ করে নিয়ে এসে তাকে গদিচ্যুত করে তার জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলা হচ্ছে। মানে ভেনেজুয়েলাটা চালাবেন এখন ডোনাল্ড ট্রাম্প। একটা চুক্তিও হয়েছে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে, সে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কি তেল চুক্তি হয়েছে, বিরাট তেল চুক্তি। 3 থেকে 5 কোটি ব্যারেল উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা, এবং সেটা বাজার মূল্যে বিক্রি হবে, অর্থাৎ ভেনেজুয়েলা থেকে বাজার মূল্যে বিক্রি হবে। এবং এই যে দামটা, সেই দামটা যে বিক্রি হবে, সেই দামটা নিয়ন্ত্রণই থাকবে ডোনাল্ড ট্রাম্পের ওপরে। এটার বাজার মূল্য 200 কোটি মার্কিন ডলার। 200 কোটি মার্কিন ডলার। পুরো ভেনেজুয়েলা এখন তার হাতের মুঠোয়। চীন, রাশিয়া, এদেরকে এখন তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবে আমেরিকা, পুরো তেলটা হাতের মুঠোয় নিলে পরে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ইতিমধ্যেই 500% শুল্ক ভারতের ওপর চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভয়ঙ্কর রকমের আগ্রাসী মনোভাব, ভয়ঙ্কর রকমের আগ্রাসী মনোভাব। এরকম প্রেসিডেন্ট বোধহয় আমেরিকায় গত 40 বছর এরকম আগ্রাসী প্রেসিডেন্ট দেখা যায়নি। আজকে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেই ভারত পাকিস্তান যুদ্ধ নাকি তিনি থামিয়েছিলেন, এরকমটা দাবি করেছেন। আর ইরানে খামেনির পদত্যাগের দাবিতে, গদি ছাড়ার দাবিতে বিরাট আন্দোলন হচ্ছে। 550-র উপরে আন্দোলনকারী মারা গেছেন। সেখানেও ট্রাম্প কিন্তু হুমকি দিয়ে রেখেছেন যে বিরাট কড়া পদক্ষেপ নেওয়া হবে ইরানের বিরুদ্ধে, খামেনির বিরুদ্ধে। কিন্তু তার আগে আজকে আবার দাবি করে বসলেন যে খামেনি নাকি ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে এবং সমঝোতা চান। ইরানে অশান্তির মধ্যে হঠাৎই এইরকম দাবি, এবং সঙ্গে আবার কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি। ট্রাম্প কি বললেন? ট্রাম্প বললেন তেহরান থেকে তার কাছে সমঝোতা চেয়ে ফোন এসেছিল এবং ইরানের নেতাদের সঙ্গে তিনি খুব দ্রুত বৈঠক করবেন এবং মার্কিন বাহিনী পদক্ষেপ করতে পারে, এটাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে বিক্ষোভে যখন ইরান আগুন জ্বলছে, সেই বিক্ষোভ শুধু অর্থনীতির জন্য বিক্ষোভ নয়, ইসলামী শাসন অবসান চাইছেন। ইসলামী যে অন্ধ শাসন, সেই অন্ধ অপশাসনের অবসান চাইছেন ওখানকার মানুষজন, অর্থাৎ বিশেষ করে জেন জি। তারা ওই রকম কড়া ইসলামী শাসন তারা চান না। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কি তার মানে ইরান দখল করতে চান? ইরাক দখল করেছিলেন সাদ্দাম হোসেনকে একেবারে ফাঁসি দিয়ে জঘন্যভাবে, নারকীয়ভাবে হত্যা করে। এবার কি আয়াতুল্লাহ খামেনির পালা? আয়াতুল্লাহ খামেনি কি থাকবেন ইরানে, নাকি রাশিয়ায় পালিয়ে যাবেন বা অন্য কোথাও? মুসলিম কান্ট্রিগুলো বোধহয় আয়াতুল্লাহ খামেনিকে আশ্রয় দেবে না।
ডোনাল্ড ট্রাম্প এইটা সমস্তটা বুঝে গিয়ে, যেহেতু বারবার ইরানের আয়াতুল্লাহ খামেনিয়ারা বারবার দাবি করছেন যে আসলে আমেরিকাই উস্কাচ্ছে এই বিক্ষোভকারীদের, আমেরিকা উস্কাচ্ছে না কে উস্কাচ্ছে সে তো পরের কথা, কিন্তু আগুন জ্বলছে, আর এই আগুন জ্বলার সুযোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং ভেনেজুয়েলা যদি দখল করে নিতে পারেন, আবার বলছি, পুরো তেলের ভান্ডার, খনিজ ভান্ডার পুরোটা তাঁর হাতে চলে আসবে। এবং গ্রিনল্যান্ড, ডেনমার্ককে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন। কে ডেনমার্ক, কে ভেনেজুয়েলা ঠেকাতে পারে নাকি আমেরিকাকে? এমনকি ডেনমার্কে সামরিক পদক্ষেপ করা হবে, সামরিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন। গ্রিনল্যান্ড এখন ডেনমার্ক সরকারের অধীনে। সেই গ্রিনল্যান্ড হচ্ছে খনিজের সাংঘাতিক রেয়ার খনিজ, সেইগুলো সমস্ত কিছু আছে এই গ্রিনল্যান্ডে। গ্রিনল্যান্ড আমাদের পৃথিবীর ফুসফুসও, কিন্তু সেখানেও যদি উত্তোলন হয় তাহলে পৃথিবীর ভবিষ্যৎ ভয়ঙ্কর দাঁড়াবে, সেটা তো পরিবেশবিদরা বলছেনই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওসব দরকার নেই। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্বোচ্চ দখলদার হতে চাইছেন এবং সাংঘাতিকভাবে পৃথিবীকে শাসন করতে চাইছেন। অর্থাৎ গ্রিনল্যান্ড যদি দখল হয়ে যায়, তিনি বলেছেন যে চীন এবং রাশিয়া এসে আমার প্রতিবেশী হোক, আমি চাই না। মানে রাশিয়া যদি গ্রিনল্যান্ড দখল করে বা গ্রিনল্যান্ডে ওপর চড়াও হয় এবং গ্রিনল্যান্ডে ডেনমার্কের মাধ্যমে যদি চুক্তি করে বা চীন যদি চুক্তি করে, তাহলে গ্রিনল্যান্ড চলে যাবে চীন এবং রাশিয়ার হাতে। এটা ডোনাল্ড ট্রাম্প চান না, কিন্তু সেই গ্রিনল্যান্ড চান এবং তার জন্য ডেনমার্কের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সুতরাং এই যে গ্রিনল্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে ইরান এবং ভেনেজুয়েলা, এই তিনটে জায়গা ইতিমধ্যেই ভেনেজুয়েলা দখল হয়ে গেছে ইরান হলো বলে, আর গ্রিনল্যান্ডে মরিয়া একেবারে ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কি করবেন আমরা বোধহয় ভেবে উঠতে পারছি না। আর এই তিনটে জায়গা করায়ত্ত হলে পরে গোটা পৃথিবীকে আগামী কয়েকশো বছর শাসন করবে আমেরিকা। কারণ সমস্ত ডলার, সমস্ত ধনসম্পত্তি, সমস্ত খনিজ আমেরিকার করায়ত্তে আসছে। চীন এবং রাশিয়া কি ভূমিকা নেয়? গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, ইরান দখল করতে চাইছেন ট্রাম্প, সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার কি ভূমিকা, সেদিকটাও একটা বড় নজর রাখতে হবে। এবং ভারত 500% শুল্ক, সেই 500% শুল্ক ইতিমধ্যে যদি পাস হয়ে যায়, তারপরে 500% শুল্ক যদি চাপানো হয়, ভারত কি বাধ্য হবে আমেরিকার থেকে তেল কিনতে? অর্থাৎ ভেনেজুয়েলার সঙ্গে তেলের চুক্তি এর আগেও ছিল, কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে চুক্তিতে যে তেল আমদানির কথা ছিল তা রাশিয়া থেকে কেনা হচ্ছে, কারণ ইরান এবং ভেনেজুয়েলায় অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই ভেনেজুয়েলার থেকে আগেও তেল কিনত ভারত, কিন্তু এখন আমেরিকার মাধ্যমে ভেনেজুয়েলায় গিয়ে সেইখান থেকে তেল কিনতে হবে। অর্থাৎ দখলদার, চূড়ান্ত দখলদারি ডোনাল্ড ট্রাম্পের আগামী দিনে বিশ্বকে যথেষ্ট চিন্তায় ফেলে দিচ্ছে।